সাহাবী এখন বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে ডাক দেয়া কয়, স্ত্রী গো আসসালামু আলাইকুম, আস্তাগফিরুল্লাহ। এ বাচ্চা আসসালামু আলাইকুম, আস্তাগফিরুল্লাহ। হে ছোট ছেলে বড় ছেলে, হে নাতি নাত কর আস্তাগফিরুল্লাহ। হে জামাই আস্তাগফিরুল্লাহ। বলে এমন আস্তাগফিরুল্লাহ পড়েন কেন? বলে আল্লাহর রাসূল আস্তাগফিরুল্লাহ শিখাইছে। আর বলছে যখনই বিপদে পড়বি, যখনই অ্যাক্সিডেন্টে পড়বি, যখনই মুসিবতে পড়বি, যখনই তোর অভাব দেখা দিবে, যখনই তোর অসুস্থতা দেখা দিবে, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বি। ওগো আমার অর্ধাঙ্গিনী স্ত্রী, আসার সময় আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে আসছি, আল্লাহ তাআলা ইঁদুরের মাধ্যমে 14টা স্বর্ণের টুকরা আল্লাহ আমার হাতে পৌঁছাইয়া দিছি। স্ত্রী ডাক দিয়ে কই তাই? বলে হ্যাঁ। এই আমল কে দিছে? বলে আল্লাহর রাসূল দিছে। স্ত্রী ডাক দিয়ে কয় মারহাবা মারহাবা, আল্লাহর রাসূল যে আমল দিছে ওই আমল আমি করব। আবার ছেলে ডাক দিয়ে কয় মারহাবা মারহাবা, আল্লাহর রাসূল যে আমল দিছে ওই আমল আমি করব। আবার নাতি নাতকর ডাক দিয়ে কয় মারহাবা মারহাবা, আল্লাহর রাসূল যে আমল দিছে ওই আমল আমি করব। মেয়ের জামাই ডাক দিয়ে কয় মারহাবা মারহাবা, আল্লাহর নবী যে আমল দিছে ওই আমল আমি করব। আল্লাহ রাব্বুল আলামিন জিন্দাবাদ জিন্দাবাদ, তালিম সুন্নাহ জিন্দাবাদ। এই বিষয়টাকে যে মূল্যায়ন করবে, সে জিরো থাকলে আল্লাহ তাকে হিরো বানায়া দিবে। সে দাবি হলে আল্লাহ তাকে দাবি বানায়া দিবে। তার যদি মর্যাদা না থাকে, আল্লাহ 100% তাকে মর্যাদা দিবে। তার যদি এলেম না থাকে, আল্লাহ 100% তাকে এলেমদার করবে। তার ব্রেন যদি কম হয়, আল্লাহ তার ব্রেন বাড়াইয়া দিবে। তার ব্যবসার মধ্যে যদি বরকত না থাকে, আল্লাহর কসম তার ব্যবসার মধ্যে বরকত হয়ে যাবে। এই বিষয়টাকে যদি কেউ মূল্যায়ন করে, তার ঘর রহমতে আর বরকতে ভরপুর হয়ে যাবে। এই বিষয়টাকে মূল্যায়ন করলে আলেম ওলি হয়ে যায়, রিক্সাওয়ালা ওলি হয়ে যায়। ওই যে আমার ঘরের বাবুল, এরা রাবেয়া ফাতেমা হয়ে যায়। বিষয়টা কি জানিলি? বিষয়টার লাভ হলো ইস্তেগফার। নাম কি? ইস্তেগফার। বলেন আস্তাগফিরুল্লাহ। বলেন 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 না, বলেন 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 আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এই শব্দটা আল্লাহর কাছে অনেক দামি। এই শব্দটা আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর কাছে খুব মহব্বতের শব্দের নাম হলো আস্তাগফিরুল্লাহ। সব নবীরা আস্তাগফিরুল্লাহ পড়ছেন, এমন কোনো নবী নাই যেই নবী আস্তাগফিরুল্লাহর আমল করেন নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত সব নবীরা ইস্তেগফারের আমল করেছেন। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহরে খুশি করছেন, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহরে রাজি করছেন, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি নিয়েছেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নিজে বলেন, আবার কোনো বান্দা আবার কোনো বান্দি যদি ইস্তেগফার বেশি বেশি আদায় করে, আমি আল্লাহ তাকে আবার রহমতের কুলে উঠায় আনে। আল্লাহর রহমতের কুলে আল্লাহ তুইলা নেয়। সে আর দুনিয়ার কোনো মানুষের কুলে থাকে না। দেখতে দেখা যায় সে আমাদের সামনে, আসলে সে আমাদের সামনে না, সে আল্লাহর রহমতের কুলে উইটা গেছে, উইটা গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই জন্যে ইমাম হাসান বসরি
রহমাতুল্লাহি আলাইহি উনার কাছে একজন ব্যক্তি আসলেন, আয়েশা বললেন, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমার স্ত্রী কথা শোনে না। আমার স্ত্রী, এমন মানুষ কি আপনাদের এলাকায় নাই? নাকি শরীয়তপুর একবারে সব ফেরেশতা? নাম তো শরীয়তপুর। শরীয়তপুর মানে কি? শরীয়তে ভরা, শরীয়তে ভরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাদের গড়ে গড়ে শরীয়ত দান করে। আপনি তো চিন্তা করেন না আপনাদের ডিস্ট্রিক্টের নাম কি? শরীয়তপুর শরীয়তপুর বলতে বলতে এটা একেবারে সহজ লাগে আপনাদের কাছে, কিন্তু আপনার কাছে শব্দটা বড় কঠিন, সাধারণ শব্দ নয়। শরীয়ত, সুবহানাল্লাহ বলবেন না কিছু? শরীয়ত ছাড়া মারেফতের দাম আছে? শরীয়ত ছাড়া হাকিকতের দাম আছে? শরীয়ত ছাড়া তরিকতের দাম আছে? শরীয়ত, সুবহানাল্লাহ। আর পুর মানে কি? পুর মানে ভরা। ভাইরা আমার, ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন লোক এসে বলে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার স্ত্রী কথা শুনে না, তাবিজ দেন। হুজুর কয়, আমি তাবিজ পারি না, আমি তাবিজ জানি না, আমি তাবিজ লিখি না। তাইলে আপনার কাছে যে 250 মাইল হাইটা আসলাম, লাভ হইল কি? তাবিজ যদি না দেন। হাসান বসরি রহমাতুল্লাহ বলেন, আমি এমন একটা তাবিজের কথা বলবো যেই তাবিজের উপরে আমল করলে তোমার স্ত্রী তোমার বাধ্য হয়ে যাবে। এমন একটা আমলের কথা বলবো, যে আমলের, এমন একটা তাবিজের কথা বলবো যেটার উপরে আমল করলে তোমার স্ত্রী কি হয়ে যাবে বলেন? বাধ্য হয়ে যাবে। লোকটা ডাক দেয়া কয়, আল্লাহু আকবার, আমার জীবন সফল, আমি বড় কঠিন অবস্থায় আছি, দয়া করে আমলটা দেন তো দেখি, আমলটা দেন। হুজুর এত লম্বা আমল দিয়েন না যেটা আমি করতে পারবো না, আপনি দয়া করে ছোট্ট আমল দিবেন, যে আমলটার উপরে কথা আমল করলে আমার স্ত্রী মানুষ হয়ে যাবে। এমলে তখন ইমাম হাসান বসরি বলেন, আমলটা 5 মিনিটের না, 2 মিনিটের না, 1 মিনিটের না, বরং 1 সেকেন্ডও লাগে না, 1 সেকেন্ডেরও দরকার নাই, এর থেকে আরো কম সময়ের আমল তোমাকে দিয়া দিলাম। হুজুর দেন গো, হুজুর আমলটা দেন। এমলে ডাক দিয়া কয়, আস্তাগফিরুল্লাহ। বলেন না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যাও এই আমলটা করবা, 1 সেকেন্ডের একটা আমল তোমাকে দিয়া দিলাম, তুমি বেশি বেশি করবা, তোমার স্ত্রী কথা শুনবে 100%। এমনি ডাক দেখে, হুজুর এক কাজ করেন, বিলি কি আমার ছেলেরাও কথা শোনে না, আরেকটা আমল দেন। এমন ছোট ছোট আমল বেশি বেশি দিলে তো কোনো সমস্যা নাই। আপনি ছোট্ট ছোট্ট আমল দেন, পিচ্ছি পিচ্ছি আমল দেন, যাতে আমি আমার জীবনটাকে আমল দিয়ে সাজাইতে পারি, আমার বাচ্চাগুলোও কথা শোনে না। হুজুর বলেন, তোমার আমল দিলাম, আস্তাগফিরুল্লাহ। বলেন না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হুজুর শুনেন, আমার জমি জামা এগুলার মধ্যে ক্ষেত খাবার করে কিন্তু লাভবান হতে পারি না, আপনি লাভবানের একটা আমল দেন। হুজুর কয়, আস্তাগফিরুল্লাহ। বলেন না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার চোখের পাওয়ার কম, ইদানিং চোখ দিয়া ভালো করে দেখিলা, আপনি আমার চোখের পাওয়ার বাড়ার জন্য একটা স্পেশাল আমল দেন। উনি বলেন, চোখের পাওয়ার বাড়ার জন্য আমল দিলাম, ধরো কি আমল? আস্তাগফিরুল্লাহ। বলেন না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হুজুর
মেয়েগুলো উপযুক্ত হয়ে গেছে, মেয়েগুলাকে বিয়ে দিতে পারি না, মেয়েগুলার জন্য বিয়া আসে কিন্তু এরপরে বিয়া ছুটে যায়, আগায়া আসে কিন্তু প্রস্তাব আসে কিন্তু নাকচ হয়ে যায়। এমন ঘটনা কি নাই? প্রস্তাব আসে কিন্তু নাকচ হয়ে যায়। হুজুর শরম পায় গো, লজ্জা পায়, হুজুর মেয়েগুলা উপযুক্ত হয়ে গেছে, বড় টেনশনে আছি। মেয়ে উপযুক্ত হইলে বাবার টেনশন, মেয়ে উপযুক্ত হইলে মায়ের টেনশন, বাবার টেনশন। হুজুর আবার মেয়েগুলো উপযুক্ত হয়ে গেছে, স্পেশাল আমল দেন। হুজুর বলল আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা আপনারা বলুন তো দেখি, উনি যত রোগের কথা বলতেছে, ট্যাবলেট কয়টা? ট্যাবলেটের নাম কি? জোরে বলেন না। আস্তাগফিরুল্লাহ। আপনাদের এই শরীয়তপুরে এই থানার নাম কি? নড়িয়া থানা। নড়িয়া থানায় যদি কোনো ডাক্তার বসে, ওই ডাক্তারের কাছে যদি ডায়াবেটিসের রোগী যায় আর সে যদি প্রেসক্রিপশন লেখে না পা, প্যারালাইসিসের রোগী যায় আবার যদি সে লেখে না পা, না পা সিরিল্লি না পা, মাথা ব্যথার রোগী গেল সে লেখলো না পা, আমাশার রোগী গেল সে লেখলো না পা, কাশির রোগী গেছে সে লেখছে কি? না পা। এইভাবে করে করে ক্যান্সারের রোগী গেছে সে লেখছে না পা। সব রোগের এক ট্যাবলেট না পা। হাঁটু ব্যথা, মাথা ব্যথা না পা, নাভির মধ্যে ফুরা হইছে না পা, হাতের মধ্যে ফুরা হইছে না পা। এই ডাক্তারের কাছে আপনারা যাইবেন না পাগল কইবেন? যাইবেন না পাগল কইবেন? পাগল কথা বুঝেন না বলে পাগল কইবেন না? সবাই কইবেন হে একটা ডাক্তার হইল, এটা পাগল। সব রোগের এক ট্যাবলেট না পা, চোখ ব্যথা না পা, দাঁত ব্যথা না পা, সব রোগের এক ট্যাবলেট নাম তার না পা। আপনারা বলবেন পাগল। এ পাগলটারে কে চেম্বার নিয়ে বসতে বলছে? তার চেম্বার আপনারা ভেঙে ফেলবেন, তারে আপনারা কানো ধরে উঠাইবেন, বসাইবেন, কেননা সে সব রোগের এক ট্যাবলেটই রেখে। কিন্তু ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি স্ত্রী কথা শুনে না আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চা কথা শুনে না আস্তাগফিরুল্লাহ, জমি জামার মধ্যে ভালো ফসল হয় না আস্তাগফিরুল্লাহ, ওই যে ব্যবসার মধ্যে বরকত হয় না আস্তাগফিরুল্লাহ, বাচ্চা কাচ্চার ব্রেন নাই আস্তাগফিরুল্লাহ, ওই যে আপনার মেয়ে বিয়ে দিতে পারে না, মেয়েগুলা বয়স হয়ে যাচ্ছে, আমল কি বলেন? আমল কি? আস্তাগফিরুল্লাহ। কিন্তু ওনাকে কেউ পাগল বলে না, ওনাকে আজ পর্যন্ত কেউ পাগল বলে নাই। স্বয়ং আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কাছে এক সাহাবী আসছেন। তাফসীরে ইবনে কাসিরে আল্লামা ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটি কারগুজারি তুলে ধরেছেন। হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, আশা ডাক দেয়া কয়, ওগো পয়গম্বর, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর কসম করে বলি গো, আমার ঘরে 7 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, 7 দিন পর্যন্ত আমার চুলায় আগুন জ্বলে না, স্ত্রী উপবাস, বাচ্চাগুলা উপবাস, আমিও খাবার খাই না, 7 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না।
পেটে খিদা, আর বাঁচবো না, মনে হয় আর বাঁচবো না। আমি দৌড়াইয়া চলে আসলাম। ওগো পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলি, আপনার চেহারা মুবারক দেখার সাথে সাথে আমার পেট ভরে গেছে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু প্রেম নিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনার চেহারা দেখার সাথে সাথে পেট ভরে গেছে, কিন্তু আমি তো সবসময় আপনার কাছে থাকতে পারি না। আমার স্ত্রীটা উপবাস, আমার বাচ্চাগুলা এরা আব্বা কইয়া ডাক দিলে আমার লজ্জা লাগে, শরম লাগে। আমি কেবল বাবা গো আমার বাচ্চাগুলাকে খাবার দিতে পারি না। আমি কেবল স্বামী গো আমার স্ত্রীটারে সময় মতো খাবার দিতে পারি না। ওগো পয়গম্বর, আমি কি করতাম? ওগো আল্লাহর রসুল, আমি কই যাবো? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীর কথা শুনে নবীজি চোখের পানি ধরে রাখতে পারে নাই। নবীজির চোখ দিয়া জরজর করে পানি শুরু হয়ে গেল। আপনারা ভালো করে জানেন, আমার নবী, আপনার নবী হলো উম্মতের দরদি নবী। এমন দরদি নবী আর আসবে না, এমন দরদি নবী আর নাই। আসবে নাকি? নবীর দরজা তো এমনি বন্ধ হয়ে গেছে। আমার নবী শেষ নবী, আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। আমার নবীর পরে যদি কেউ নবী দাবি করে সে কাফের। আরো আসতে কন, ঠিক কিনা জোরে কন? আমার নবীর পরে যদি কেউ নবী দাবি করে সে কি? কাফের। তার সাথে যারা আত্মীয়তা করে এরাও কাফের। কথা বলেন না যে কিছু? কাফেরের সাথে আত্মীয়তা করলে কি কাফের হইবেন না? আমার নবীর পরে যদি কেউ নবী দাবি করে সে কাফের, তার সাথে যারা সম্পর্ক রাখে এরাও কাফের, তার সাথে যারা আত্মীয়তা করে এরাও কাফের, এরাও কাফের। ঠিক কিনা বলেন? আবার গড়িটা যদি কেউ চুরি করে, তাহলে আপনারা তারে দইরা মেরে হুজুরের গড়ি চুরি করছ, গরিসুর গরিসুর, গরিসুর গরিসুর। আবার এই রুমালটা যদি কেউ চুরি করে, আপনারা বলবেন এই কানোদর উঠ বস, উঠ বস, উঠ বস, হুজুরের এই রুমাল চুরি করছস তুই, রুমাল চুর, রুমাল চুর, রুমাল চুর। এইভাবে করে করে যদি মাইকটা কেউ চুরি করে, তারে দইরা বলবেন এই তুই মাইক চুর, তুই মাইক চুর, তুই মাইক চুর। কিন্তু আমার নবীর পরে একটা গোষ্ঠী জানে আমার নবীর কালিমাটা চুরি করতেছে। আজ পর্যন্ত আপনারা বলেন না কেন এরা ইন্টারন্যাশনাল কালিমা চোর? ঠিক কিনা জোরে বলেন? দেশের সরকার বলতে পারে না? আজকে 53 বছর যাবৎ পর্যন্ত দেখতেছি, আজ পর্যন্ত এদেরকে কালিমা চোর বলে না কেন? কুল কারণে কালিমা চোর বলে না। গড়ি চুরের যদি বিচার হয়, রুমাল চুরের যদি বিচার হয়, জমি চুরের যদি বিচার হয়, ডাব চুরের যদি বিচার হয়, কালিমা চুরের বিচার হবে না কেন? হবে না কেন? হবে না কেন? ঠিক কিনা জোরে বলে? এত বড় কালিমা চুরের বিচার হবে না কেন? এরা তো কালিমা চুর। বিবেকের কথা বলেন, ঠিক কিনা জোরে বলেন? বিবেকরে জিজ্ঞাসা করেন, আমার নবীর পরে যে নবী দাবি করবে হে কি সুর? কালিমা সুর। আল্লাহ সবাইরে বোঝার তৌফিক দান করে। এই জন্যই তো আমরা বলি কাদিয়ানীরা কাফের, কিন্তু আপনারা মৌলবাদী মৌলবাদী। আমরা বলি নবীর পরে যে নবী দাবি করবে সে কাফের। এ কাদিয়ানীরা আমার নবীর পরে এরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে, কাজী এরা কাফের। সংসদে আইন চায়, সংসদে আইন করেন, এরা কাফের। কাজী কাদিয়ানীরা কাফের। এই কথাটা বলতে যাদের লজ্জা করে, এই কথাটা বলতে যাদের শরম করে, এরা আন্তর্জাতিক মুনাফিক, আন্তর্জাতিক মুনাফিক, আন্তর্জাতিক মুনাফিক। আল্লাহ সবাই বোঝার তৌফিক দান করে। কষ্ট হচ্ছে আপনাদের? দুই হাত উঁচা করেন, উঁচা।
উঁচা করে বলেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার নবীর জন্য জীবন কুরবান করব, জীবন কুরবান করব, তোমার নবীর জন্য আমার জীবন ওয়াকফ করব। আল্লাহ তুমি তৌফিক দাও। আমিন বলেন, আল্লাহুম্মা আমিন বলেন। মাশাআল্লাহ। কষ্ট হচ্ছে? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, আজকে 7 দিন পর্যন্ত তোমার চুলে আগুন জ্বলে না। না গো নবী, 7 দিন পর্যন্ত আমার চুলায় আগুন জ্বলে না। আল্লাহ নবী কান্না শুরু করে দিলেন। এমন সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দিয়া কয়, আপনি কাঁদেন কেন? আপনি তাকে আমল দিয়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? কাদার দরকার কি? আমল দিয়া দিলেই তো চলে, তাকে আমল দিয়া দেন। জিব্রাইল, কিসের আমল দিতাম? জিব্রাইল বলেন, এর থেকে দামি আমল আর কি হতে পারে? আমল দিয়া দেন আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন? কি মনে করেন আস্তাগফিরুল্লাহ কি? কি মনে করেন? কি মনে করেন আস্তাগফিরুল্লাহ কি? আমল দিয়া দেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়ে কই, সাহাবী রে, নে তোরে আমল দিলাম। কি আমল গো? আল্লাহর রাসূল বলেন, তুমি বেশি বেশি বলবা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি বেশি পড়বা, যাও বেশি বেশি পড়বা। সাহাবী ডাক দেয়া কয়, ওগো পয়গম্বর, বেয়াদবি মাফ করবেন। ওগো পয়গম্বর, আর কি কোনো আমল দিবেন না? আল্লাহর রাসূল বলেন, না, 5 ওয়াক্ত নামাজ তো ঠিকই আছে, আল্লাহর বিধিবিধানগুলো তো ঠিকই আছে, শুধু বেশি একটা আমল দিয়া দিলাম আস্তাগফিরুল্লাহ, এর থেকে বেশি আমল দিলাম না। যাও, তোমাকে এই আমলটাই দিয়া দিলাম। সাহাবী রে, আমার দিলে সাক্ষী দেয়, এ আমলে তোমার সমস্ত জরুরত আল্লাহ পুরা করে দিবে। এই একটা আমলে আল্লাহ তাআলা তোমার সমস্ত জরুরত পুরা করবে, তোমার সব জরুরত আল্লাহ আসান করবে। সাহাবী ডাক দেয়া কয়, ঠিক আছে আল্লাহর নবী যাই। বলে যাও। সাহাবী শুরু করে দিছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাস্তার মধ্যে যাইবার পরে পেশাবের হাজত ধরছে। কিসের হাজত? পেশাবের হাজত। কথা বুঝেন নাই মনে হয়? পেশাবের হাজত ধরছে। এখন পেশাব করবে সাহাবী। এখন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তেছেন। ওই যে একটা গাছের আড়ালে গেলেন, একটা গাছের আড়ালে গেলেন। তাফসীরের কিতাবে এই কারগুজারি সন্ন্যাক করে লেখা আছে। আল্লাহু আকবার বলবেন না? একটা গাছের আড়ালে গেলেন, একটা গাছের আড়ালে গিয়া তখন ওই যে একটু আপনার মাটি দেখলেন, তো নিচু মাটি, ওই নিচু মাটির মধ্যে সাহাবী পেশাব শুরু করলেন, পেশাব শুরু করলেন। তো পেশাব করতেছেন, পেশাবখানায় বৈশা ওই যে মুখ দিয়া আস্তাগফিরুল্লাহ পড়া যায় এলা। বাথরুমে গিয়ে আপনি জিকির করতে পারবেন না, বাথরুমে গিয়ে আপনি জিকির করতে পারবেন না, পেশাবখানায় বসে আপনি জিকির করতে পারবেন না। সাহাবী পেশাব করতেছেন, তো দিলে দিলে বলা যায়, দিলে দিলে, মুখে বলা যায়। দিলে দিলে কেমনে বুঝাইবো? আমরা তো মুখে জিকির করি না। যারা মুখে জিকির করে বেশি বেশি, যারা মুখ দিয়ে বেশি বেশি জিকির করে, তাদের কলব, অন্তর, তাদের কলিজা, তাদের নারী বুড়িও আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে। ইমাম ফখরুদ্দিন রাজি
রহমাতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত তাফসীরে লিখেছেন, যারা বেশি বেশি আল্লাহর জিকির করে এদের গড়িটাও আল্লাহর জিকির করে। যারা বেশি বেশি আল্লাহর জিকির করে এদের রুমালটা আল্লাহর জিকির করে। যারা বেশি বেশি আল্লাহর জিকির করে তাদের জামাটা আল্লাহর জিকির করে। যারা বেশি বেশি আল্লাহর জিকির করে তাদের কলমটা আল্লাহর জিকির করে, তাদের বিছানাটা আল্লাহর জিকির করে, তাদের বালিশটা আল্লাহর জিকির করে, তাদের বিছানার চাদরটা আল্লাহ 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 বলে ডাকে, আল্লাহর জিকির করে। তো সাহাবী মুখ দিয়া জিকির করে না, কিন্তু তার কলবে আস্তাগফিরুল্লাহ পড়তাছে। সুবহানাল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ স্টার্ট হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পেশাবের ভিতর দিয়া তাকায়া দেখে ওই যে মাটির ভিতর থেকে একটা ইঁদুর, মাটির ভিতর থেকে একটা ইঁদুর বাহির হইছে। ইঁদুর কি বাহির? একটা ইঁদুর বাহির হইছে। আর ইঁদুরের মুখের মধ্যে একটা স্বর্ণের টুকরা দেখা যায়। কিসের টুকরা? স্বর্ণের টুকরা। ইঁদুরের মুখের মধ্যে একটা স্বর্ণের টুকরা দেখা যায়। স্বর্ণের টুকরাটা আইনা সাহাবীর পেশাবটা যেখানে পড়তেছে ওই জায়গাটার মধ্যে স্বর্ণের টুকরাটা রাইখা ইঁদুরটা আবার গর্তের ভিতরে চলে গেছে। তাফসীরের কিতাবে উল্লেখ আছে ইঁদুরটা আবার আসছে, ইঁদুরটা আবার আসছে, আরেকটা স্বর্ণের টুকরা নিয়ে আইছে। আরেকটা স্বর্ণের টুকরা আইনা পেশাবের জায়গায় রেখে দিছে। আবার ইঁদুরটা গর্তের ভিতরে চলে গেছে। এইভাবে সাহাবীর পেশাব শেষ হতে 14টা স্বর্ণের টুকরা পেশাবের বরাবর রেখে দিছে। 14টা। কতটা? 14টা। আমরা শুধু দিনের দিন আমরা সুদে ঘুষে দুর্নীতিয়ে কত দিকে যে আমরা যাই, চুরি ডাকাতি ছিনতাই দর্শন নাই মনে আপনার শরীয়তপুর, কত দিকে যে আমরা যাই। হাই রে, রিজিক আমরা খুঁজে পাই না। আমাদের রিজিক আমাদেরকে এত কষ্ট দেয় কেন? আমরা তো হারাম খাইয়া হারাম রাস্তায় চলিত, এই জন্য রিজিক পাইতে কষ্ট হয়। আর যারা নেককার আল্লাহওয়ালা ইস্তেগফারওয়ালা মানুষগুলা, এরা রিজিকের জন্য এত চুরি ডাকাতি করতে হয় না। এদের পিছনে পিছনে রিজিক খুঁজে, এরারই রিজিক খুঁজে, এরার পিছনে পিছনে রিজিক ঘুরে, রিজিক খুঁজে। ঠিক কিনা জোরে বলে? কিন্তু আমরা রিজিক পাই না চুরি ডাকাতির মাধ্যমে। আগে ফেটা ছিল এখানে, খাই যেত এইভাবে। এখন সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, দুর্নীতি করতে করতে ফ্যাট গেছে গা ওইখানে। এখন আর এইভাবে খাই যাইতে পারে না। এখন খাই যাইয়া হাত সামনে বাড়ায়া নাগাল পাই না, ফ্যাট গেছে গা সুইটা। ফ্যাটের তার আল্লাহ ছিঁড়া দিছে, কেননা আল্লাহ এই জাতীয় মানুষকে ভালোবাসে না। সাহাবী যখন পেশাবটা শেষ হতে না হতেই 14টা স্বর্ণের মুদ্রা উনি দেখতে পাইলেন। পেশাব শেষ এমনই তখন ওই ইঁদুরটার দিকে সাহাবী তাকায়া রইলেন। ইঁদুরটার দিকে সাহাবী তাকায়া রইলেন। সাহাবীর মনে মনে উদ্দেশ্য হইল, আবার যাইবিনি, আরেকটা আনবিনি। সুবহানাল্লাহ বলবেন না? আবার মনে হয় গর্তের ভিতরে যাইব, আরেকটা টুকরা নিয়ে আইব। কিন্তু ইঁদুরটা লেজ নাড়ায়া নাড়ায়া, এইভাবে লেজটা নাড়ায়া নাড়ায়া বলতেছে, গর্তের ভিতরে আর সোনার টুকরা নাই, যদি থাকতো তোরে দিতাম। আল্লাহু আকবার। ইন্না রিজকা মাকসুদ, রিজিক নির্ধারিত। রিজিক আমার পিছে ঘুরবে, আমি রিজিকের পিছে ঘুরতে হবে না। আল্লাহ আমাকে রিজিকের পিছে ঘুরতে বলে না। আল্লাহ বলছে তুমি আমার পিছে ঘুরো, আমি আল্লাহর পিছে ঘুরো। তুমি ইস্তেগফারের পিছনে ঘুরো, রিজিক তোমারে খুঁজা বাহির করবে। 7 সমুদ্র 13 নদীর পারেও রিজিক তোমারে খুঁজে বাহির করবে, রিজিক তোমাকে খুঁজে বাহির করবে। ঠিক কিনা জোরে বলে?
গাজালি, কষ্ট হইব আপনারা? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে একটা খেজুর গাছের মাথায় মরা খেজুর গাছ, ওই খেজুর গাছের মাথায় একটা সাপ এইভাবে রইছে, হা কইরা এইভাবে রইছে। আর আরেকটা খেজুর গাছ জেতা, একটা খেজুর গাছ মরা, এটার মাথায় বিশাল বড় একটা অজগর সাপ, বিশাল বড় একটা ফানুক সাপ, আর পাশে আরেকটা খেজুর গাছ, ওইটা জেতা জীবিত, ওইটার মধ্যে খেজুর আছে, ওইটার মধ্যে আপনার ফল আছে। তো একটা বক চিনেননি? একটা বক, ওই বকটা জেতা খেজুর গাছের মাথা থেকে খেজুর আইনা আইনা সাপের মুখে দিতেছে। খেজুর আইনা আইনা সাপের মুখে দেয়, আবার খেজুর আইনা সাপের মুখে দেয়, আবার খেজুর আইনা সাপের মুখে দেয়। ইমাম গাজালি বলেন, আমি তাকায়া রইলাম, গভীর রাতে সব মানুষ ঘুম, পাখি ঘুম, বাচ্চাগুলা ঘুমে, পিপিলিকা ঘুমে, সব মাখলুকাত ঘুমে, কিন্তু এত গভীর রাতে ওই যে একটা বক জেতা খেজুর গাছ থেকে মরা খেজুর গাছে আপ ডাউন করে কেন? রাত্রে 3:30টার সময় কি বকটা ঘুমাইতে পারে না? বকটা কেন এইভাবে আপ ডাউন করে? জেতা খেজুর গাছ টু মরা খেজুর গাছ, জেতা খেজুর গাছ টু মরা খেজুর গাছ। ইমাম গাজালি বলেন, তো লাইট মারলাম, লাইট কি মারলাম? লাইট মাইরা তাকায়া দেখি মরা খেজুর গাছের মাথায় বিশাল বড় একটা বিষধর সাপ এইভাবে হা করে রয়েছে, এইভাবে হা করে রয়েছে। আর জেতা খেজুর গাছ থেকে বকটা একটা একটা খেজুর কইরা ওই যে মরা খেজুর গাছের মাথায় যে সাপ আছে সাপের মুখে দিতেছে, সাপের মুখে দিতেছে। কোনো কিতাবে আছে চুর ডাকাতের পার্টি, এরা ডাকাতি করতে বাইরিছে, কিন্তু এলাকার লোক এখনো ঘুমাইলাই। ওই ডাকাত লোকগুলা খেজুর গাছের নিচে বসে রইছে। হঠাৎ করে একজন ডাকাত ডাক দিয়া কয়, তাকায়া দেখ ওই যে বকটা কেন আপ ডাউন করে, বকটা কেন আপ ডাউন করে। সব ডাকাতেরা এইভাবে তাকাইলো, তাকায়া দেখে ওই যে জেতা খেজুর গাছ থেকে মরা খেজুর গাছে কেন যায়, লাইট মেরা দেখে একটা অজগর সাপ, অজগর সাপের মুখের মধ্যে ওই বকটা আইনা বারবার খেজুর দিতেছে। এমনি প্রত্যেকটা ডাকাত চিৎকার মারছে, আল্লাহু আকবার। রাত্রে 3:30টার সময় যদি কেউ আল্লাহু আকবার বলে চিৎকার মারে, তাহলে আমাদের শরীরের পশম খাড়া হয়ে যাবে, আমরা তখন আশ্চর্য হয়ে যাব। রাত্রে 3:30টার সময় কে রে আল্লাহু আকবার বইলা চিৎকার মারে? এমনই তখন ডাকাতগুলা এরা আল্লাহর কুদরত দেখা লাইছে। ডাকাতগুলা আল্লাহর কুদরত দেখা এরা এদেরকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, আল্লাহু আকবার বইলা চিৎকার মারছে, আল্লাহু আকবার। এমনি তখন এলাকার সব লোকেরা বাহির হয়ে আসছে, কে রে আল্লাহু আকবার কয়? কে? ওই ডাকাত লোকগুলার এমন চক্ষু খুলে গেছে, এরা চোখ বন্ধ কইরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেই আছে, আল্লাহু আকবার বলবেন না, বলতেই আছে। আল্লাহ এদেরকে কাশফ খুলে দিছে। ডাকাতকে আল্লাহ হেদায়াত দিয়ে দিছে, ডাকাতকে আল্লাহর কুদরত দেখায়া দিছে। এমনি ডাকাতদের সর্দার ডাক দিয়া কয়, এলাকার লোকেরা আপনারা কেন আসছেন? আমরা তো আল্লাহর জিকির করতেছি, আপনারা বলুন তো দেখি, এরা কি জিকির করার জন্য আসছে না ডাকাতি করার জন্য আসছে? ডাকাতি করার জন্য আসছে। কিন্তু আল্লাহ হেদায়াতের মালিক, আল্লাহ এদেরকে কুদরত দেখায়া দিছে। এখন এরা আল্লাহর জিকির ছাড়া কিচ্ছু বোঝে না, এরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেছে। ওই যে আমাদের আকাবিরিন হযরতগণ লেখছে, এই প্রত্যেকটা ডাকাত, এরা ডাকাত থাকে না। এরা তখন ডাক দিয়া কয়, ডাকাতদের সর্দার ডাক দিয়া কয়, কেন ডাকাতি করবি রে? কেন চুরি করবি? কেন দুর্নীতি করবি? কেন মানুষের মাল আত্মসাৎ করবি? কেন চাঁদাবাজি করবি? কেন ছিনতাই করবি?
যে আল্লাহ তাআলা একটা সাপটা অন্ধ হওয়ার কারণে সাপটা চোখে দেখে না, অন্ধ সাপটাকে আল্লাহ তাআলা একটা মরা খেজুর গাছের উপরে উঠাইছে। যদি অন্ধ সাপটা জমিনে থাকে মানুষ এটারে পিটাইয়া মেরে ফেলবে। এই জন্য আল্লাহ তাআলা অন্ধ সাপটাকে ওই খেজুর গাছের মাথায় উঠাইলেন। খেজুর গাছের মাথায় উঠাইয়া রাতের গভীরে একটা বকের মাধ্যমে যেটা খেজুর গাছের মাথা থেকে খেজুর আইনা আল্লাহ দিতে পারে, যে আল্লাহ একটা অন্ধ সাপের খাওয়াইতে পারে, যে আল্লাহ একটা অন্ধ সাপের রিজিক দিতে পারে, যে আল্লাহ একটা অন্ধ সাপের মুখে আল্লাহ তাআলা রাতের গভীরে বকের মাধ্যমে খেজুর তার মুখে ডাইরেক্ট পৌঁছায়া দিতে পারে। আমি আশরাফুল মাখলুকাত, আমি মানুষ, আমি বনি আদম, আমি যদি চুরি না করি, আমি যদি ডাকাতি না করি, আমি যদি চাঁদাবাজি না করি, আমি যদি ছিনতাই না করি, আমার আল্লাহ অবশ্যই আমাকে খাওয়াইতে পারে। আরো জোরে বলেন। খাওয়ানেওয়ালাকে আঙ্গুল দিয়া বলেন না, আঙ্গুল দিয়া বলেন না। খাওয়ানেওয়ালাকে, রিজিকের মালিককে, হায়াতের মালিককে, হেদায়েতের মালিককে, ইজ্জতের মালিককে, বলো আল্লাহ, বলো 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 আল্লাহ 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 আল্লাহ। সকাল বিকাল আল্লাহরে ডাকবা, আল্লাহরে বইলা যাইও না, আল্লাহ থেকে দূরে যাইও না। নেতাগিরি করো, মাতবরি করো, যেইটাই করো, আল্লাহরে বলে যাইও না, আল্লাহ থেকে দূরে যাইও না, আল্লাহ থেকে সরে যাইও না। তো সাহাবী ডাক দিয়া কয়, লেজটা লাড়তেছে, ওই যে ইঁদুর লেজ নাড়ে আর বলে, গর্তের ভিতরে আর সোনার টুকরা নাই রে, থাকলে দিতাম। মনে আসেনি আপনারা? থাকলে দিতাম, নাই, এই জন্য তুমি মাফ করো, আমার কাছে আর নাই, থাকলে তোমারে দিতাম, থাকলে তোমারে দিতাম। এ 14টা স্বর্ণের টুকরা, 14টা স্বর্ণের টুকরা, যুবক, 14টা স্বর্ণের টুকরা যদি তুমি পাইতা, তাহলে তুমি কি কইতা? বলে ফাইসি রে ফাইসে। তোমার হেম্পারি, তোমার অহংকারী, তোমার মাতবরি কে দেখতো? তুমি কাউরে দেখাইতা না, তুমি দৌড়াইয়া নিয়া ওই যে আঙ্গুল ফুইলা কলা গাছ হয়ে যাইতা, এগুলা বিক্রি কইরা তুমি শরীয়তপুর বাড়ি কইরা লাইতা। তোমার বাইরে জানাইতা না, তোমার বোনেরে জানাইতা না, তোমার ভিতরে আমার ভিতরে এই অবস্থা। কিন্তু আল্লাহর নবী 14টা, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের সাহাবী 14টা স্বর্ণের টুকরা হাতে নিলেন, এগুলাকে দৌত করলেন। দৌত কইরা স্ত্রীর কাছে যাই নাই, বাল বাচ্চার কাছে যাই নাই, আবার সোজা আল্লাহর নবীর কাছে চলে গেছে। ফিদাকা আবি ও উম্মি, আবার মা বাপ আপনার জন্য কুরবান হয়ে যায়। ওগো পয়গম্বর, আমার মা, আমার আব্বা আপনার জন্য কুরবান হয়ে যায়। 7 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। আপনার কাছে বলছিলাম, আপনি আমাকে প্রেসক্রিপশন দিছিলেন, আস্তাগফিরুল্লাহ। বলেন না, বলেন না, বলেন না, বলেন না, আস্তাগফিরুল্লাহ। আপনি আমাকে প্রেসক্রিপশন দিয়েছেন, আস্তাগফিরুল্লাহ। আপনি আমাকে আমল দিয়েছেন, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কসম গো, শ্বাসে প্রশ্বাসে আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করলাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাস্তায় যাওয়ার পরে আমার পেশাবে ধরছে, আমি পেশাব করতে গেলাম, একটা ইঁদুর আমার পেশাবের মাঝামাঝি 14টা স্বর্ণের টুকরা দিয়া ইঁদুরটা আবার গর্তের ভিতরে চলে গেছে গা। এমনি তখন আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলবেন না? আগে তো নবী কাঁদছে, সাহাবীর অবস্থা দেখে নবী কাঁদছে, এখন নবী মুস্কি মুস্কি হাসে। আল্লাহর রাসূল বলে, আয় আমার কাছে, আয় আমার কাছে, আয় আমার বুকের সাথে বুক মিশা। সুবহানাল্লাহ বলবেন না?
তুমি তো নেতার বুকের সাথে বুক মিশাইবার লেগে পাগল, তুমি তো আলেমদের বুকের সাথে বুক মিশাইতে পারো না, তুমি তো আলেমদের সাথে মুসাফা করতে পারো না, তুমি তো আলেমদের সাথে মুআনাকা করতে পারো না, তুমি তো আলেমদের সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলতে পারো না। যুবক তোমাকে বলি না, সারা পৃথিবীর দিকে তাকায়া কথা বলি, কিন্তু আল্লাহর রসুল ডাক দেয়া কয়, আয় আমার কাছে আয়, আমার বুকের সাথে বুক মিশা, আমার গাড়ের সাথে গাড় মিশা। সাহাবীরে, তোরে যে আমলটা দিছি আল্লাহর দরবারে আমলটা এমন কবুল হইছে, তুই যে আমলটা করছস আরশের মালিক মহান আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা গায়েব থেকে ইস্তেগফারের বদলা, এটা ইস্তেগফারের 100, এটা ইস্তেগফারের আসর, এটা ইস্তেগফারের গুণ, এটা ইস্তেগফারের বদলা, এটা ইস্তেগফারের জাযা আল্লাহ তোরে দিছে রে। আরে সাহাবী, টেনশন করিস না, আস্তাগফিরুল্লাহ পড়বি বেশি বেশি, ইয়াকিনের সাথে ইখলাসের সাথে আস্তাগফিরুল্লাহ পড়বি। যা এই 14টা স্বর্ণের টুকরা নিয়ে যা, নিজের স্ত্রীর জরুরত পুরা কর, নিজের বাচ্চা কাচ্চার জরুরত পুরা কর। সাহাবী ডাক দেখ, আল্লাহর নবী এটা আপনারই দিয়া দেই। আল্লাহর রাসূল বলেন, না আমার দরকার নাই, আমি তোরে দিয়া দিলাম। সাহাবী এখন বাড়িতে গেলেন, বাড়ি থেকে ডাক দেয়া কয়, স্ত্রী গো আসসালামু আলাইকুম আস্তাগফিরুল্লাহ। এ বাচ্চা আসসালামু আলাইকুম আস্তাগফিরুল্লাহ। হে ছোট ছেলে বড় ছেলে, হে নাতি নাত কর আস্তাগফিরুল্লাহ। হে জামাই আস্তাগফিরুল্লাহ। বলে এমন আস্তাগফিরুল্লাহ পড়েন কেন? বলে আল্লাহর রাসূল আস্তাগফিরুল্লাহ শিখাইছে, আর বলছে যখনই বিপদে পড়বি, যখনই অ্যাক্সিডেন্টে পড়বি, যখনই মুসিবতে পড়বি, যখনই তোর অভাব দেখা দিবে, যখনই তোর অসুস্থতা দেখা দিবে, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বি। ওগো আমার অর্ধাঙ্গিনী স্ত্রী, আসার সময় আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে আসছি, আল্লাহ তাআলা ইঁদুরের মাধ্যমে 14টা স্বর্ণের টুকরা আল্লাহ আমার হাতে পৌঁছাইয়া দিছে। স্ত্রী ডাক দিয়ে কই, তাই? বলে হ্যাঁ। এই আমল কে দিছে? বলে আল্লাহর রাসূল দিছে। স্ত্রী ডাক দেয়া কয়, মারহাবা মারহাবা, আল্লাহর রাসূল যে আমল দিছে ওই আমল আমি করব। আবার ছেলে ডাক দেয়া কয়, মারহাবা মারহাবা, আল্লাহর রাসূল যে আমল দিছে ওই আমল আমি করব। আবার নাতি নাতকর ডাক দেয়া কয়, মারহাবা মারহাবা, আল্লাহর রাসূল যে আমল দিছে ওই আমল আমি করব। মেয়ের জামাই ডাক দেয়া কয়, মারহাবা মারহাবা, আল্লাহর নবী যে আমল দিছে ওই আমল আমি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, বলবো আয়াত? কষ্ট হইব? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাহ والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله যে বা যাহারা যদি কোনো গুনাহ হয়ে যায়, ওয়াল্লাযীনা যে বা যাহারা ইদা ফাআলু যদি কোনো গুনাহ করে ফেলে। আমাদের কি গুনাহ নাই? আমি মুস্তাকিম বিল্লাহ হামিদি, আমি বুকে হাত দিয়ে বলতেছি, আমার মতো গুনাহগার পৃথিবীতে নাই। তাই বলে কি আপনারা আমার বয়ান শুনবেন না? হযরত থানবী বলেন, যে নিজেকে সবচেয়ে বড় গুনাহগার মনে করে, তো আল্লাহ তাআলা তার জবানে বেশি বেশি ইস্তেগফার বাহির করে। আল্লাহ সবাইরে বোঝার তৌফিক দান করেন। আয়াতের তর্জমাটা শুনবেন না? যে বা যাহারা যদি কোনো গুনাহ হয়ে যায়, আর গুনাহ হয়ে গেলে সাথে সাথে সে কি করে? যাকারুল্লাহ, আল্লাহরে স্মরণ করে সাথে সাথে। হাই হাই, কি করলাম কি করলাম, ইস কি করলাম কি করলাম। এটাও কিন্তু একটা ঈমান, এটাও একটা ঈমান। আপনার ইস আসে না, আপনি পাক্কা ঈমানদার না। ইস আহ কি করলাম কি করলাম, এরপরে ডাক মারছে, এরপরে কয় ফাস্তাগফারু লিযুনুবিহিম,
আর গুনার কথা স্মরণ কইরা সাথে সাথে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার মতো গুনাহগার পৃথিবীতে নাই গো। আল্লাহ এই গুনাহ যদি প্রকাশ করতা আমার বাচ্চাগুলো আমার আব্বা কইয়া ডাক দিত না। ফাস্তাগফারু লিযুনুবিহিম, গুনার কথা স্মরণ করে সে ডাক মারছে। আল্লাহ এই গুনাহ যদি তুমি প্রকাশ করতা আমার স্ত্রী আমাকে স্বামী বইলা ডাকতো না, আমার আব্বা আমারে ঘরে জায়গা দিত না, আমার আম্মা আমারে গারো ধরে ঘর থেকে বাহির করে দিত। আল্লাহ আমার গুনাহ যদি প্রকাশ করতা আমি মাহফিলে বসতে পারতাম না, আমি বাজারে যাইতে পারতাম না। আল্লাহ আমি মসজিদে ঢুকলে মানুষ আমারে জুতা দিত। আল্লাহ তুমি আমার গুনাহ ডাইকা রাখছো। ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহ আমি গুনাহ করছি, আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার গুনাহ ক্ষমা করে দাও। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ আমারে ক্ষমা করো। এইভাবে যদি কেউ আল্লাহর দিকে দাবিত হয়ে যায়, আল্লাহ ডাক দেয়া কয় এইভাবে যদি কেউ ইস্তেগফার করে আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেই। আল্লাহ সবাইরে বোঝার তৌফিক দান করে। তাহলে কি আজকের সবকটা সবার স্মরণ থাকবে? যদি শুনেন মুস্তাকিম বিল্লাহ হামিদ ইন্তেকাল করেছে, আর আপনারা যদি এই বিষয়টার উপরে আমল করেন, আল্লাহ তাআলা আপনাদের ওসিলায় আমারে মাফ করে দিতে পারে, আল্লাহ আমারে ক্ষমা করে দিতে পারে। আমি আপনাদেরকে সমস্ত বিপদের একটা আমল দিয়ে গেলাম। আমি দিছি না, আল্লাহ রসুল দিছে। আমি সমস্ত বালা মুসিবতের একটা আমল দিয়ে গেলাম, সমস্ত মাথা ব্যথা পেট ব্যথার একটা আমল দিয়ে গেলাম। কেউ পাগল বলবে না, বরং বলবে ভালো কাজ করছে। তাহলে এই জিনিসটা দিয়ে গেলাম। আজকে থেকে কমপক্ষে দৈনিক 100 বার কি আস্তাগফিরুল্লাহ পড়তে পারবো? 100 বার পারবেন? পারবেন? শুধু আস্তাগফিরুল্লাহ পড়লেও হবে, শুধু আস্তাগফিরুল্লাহ পড়লেও হবে, অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু, অথবা আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা এই আমলটা করবেন। মাদ্রাসার মুহতামিম সাহেবকেও এই আমল দিয়ে গেলাম। হ্যাঁ, আমার সাথে সম্পর্ক রাখে, ইসলামী সম্পর্ক, সবাই এই আমল দিয়ে গেলাম। আপনারা আমল করবেন। ও মা এই আমল করেন, ও ব্যবসায়ী ভাই এই আমল করেন। ইনশাআল্লাহ আল্লাহর ওলিরা তো চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহর ওলিরা গাড়িতে বসে বসে আস্তাগফিরুল্লাহ পড়ে, গাড়িতে উঠতে নামতে আস্তাগফিরুল্লাহ পড়ে। আল্লাহ তাআলা এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। এই মাদ্রাসা তালিমুস সুন্নাহ, আপনি জানেন তালিমুস সুন্নাহ নামের বরকত কত? যে এলাকায় তালিমুস সুন্নাহ মাদ্রাসা হয়েছে ওই এলাকার মানুষকে আল্লাহ ধনী বানাইয়া দিছে। সারা বাংলাদেশে এই নামটা তো আমিই দিছি, এই নামটা তো আমিই দিছি তালিমুস সুন্নাহ, যে এই নামের বরকত আছে। হযরত হারদুই রহমাতুল্লাহ আলাইহি, থানভী রহমাতুল্লাহ খলিফা, উনি বলছে যে এই তালিমুস সুন্নাহ নামের বরকত আমি পাইছি। কোথায় বলছে কথাটা? নবীজির রওজার সামনে কথাটা বলছে যে তালিমুস সুন্নাহ নামের মধ্যে শুধু বরকত, শুধু বরকত, শুধু বরকত। এক মাদ্রাসার ওসিলায় আপনারা করোনা থেকে বেঁচে গেছেন। যেই এলাকায় লিল্লা বোর্ডিং মাদ্রাসা আছে ওই এলাকার মানুষ হিসাব নিয়ে দেখেন, আমি সারা বাংলাদেশে ঘুরি, আপনাদের এই তারিখটা দিতে আমার অনেক কষ্ট হয়েছে। আমি সারা দেশে ঘুরি, আমার এখানে অনেক সালিকিন উলামা একরাম আছে, জিজ্ঞাসা করেন তাদেরকে যে এই যত এলাকায় লিল্লা বোর্ডিং মাদ্রাসা আছে ওই এলাকার মানুষ করোনায় মরে নাই, করোনায় মরে নাই। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। করোনা আক্রান্ত হয় নাই, এইভাবে আক্রান্ত হয় নাই যেভাবে পাইকারি হারে মানুষ মারা গেছে। আপনি ঢাকা শহরের খবর নিয়ে দেখেন, পাইকারি হারে মানুষ মারা গেছে, সারা পৃথিবীতে পাইকারি হারে মানুষ মারা গেছে। কিন্তু যেই এলাকায় লিল্লা বোর্ডিং মাদ্রাসা আছে ওই এলাকার মানুষ পাইকারি হারে মরে নাই। ঠিক কিনা বলেন?